কারাগারের উঁচু দেয়াল আর লোহার গেটের ভেতরে থাকা হাজারো বন্দির কাছে ঈদ সাধারণত হয়ে ওঠে নিঃসঙ্গতার আরেক নাম। সেই একঘেয়েমি ও মানসিক চাপ কিছুটা লাঘব করতে এবারের ঈদুল আজহায় ব্যতিক্রমী আয়োজন করেছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ঈদের দিন সকাল শুরু হয় বিশেষ নাস্তা দিয়ে। বন্দীদের জন্য পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। সকাল ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এরপর সকাল 10টায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস, যেখানে বন্দিরাই অংশ নেন গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনায়। আলহামদুলিল্লাহ, পরিবারকে ছেড়ে কারাগারে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। মানে যা আমি মনে করছিলাম তা না। আমি তো মনে করছিলাম যে কারাগার তো কারাগারই। এখন দেখলাম যে কারাগার আসলে মানে একটা সুন্দর পরিবেশ। মানে বাড়িতে থেকে যেইভাবে আমি ঈদ করতে পারতাম মোটামুটি ওইভাবেই, খালি আমার মানে বউ বাচ্চা কাছে নেই আর কি, মা বাপ কাছে নাই, এর আর কি মনের একটা দুঃখ। সকালবেলায় পায়েস মুড়ি খাইছি, আর দুপুরবেলায় মুরগির রোট দিব, গরুর মাংস, পোলাও, তারপর শসা, তারপর সালাদ, পেপসি টেপসি আছে, মিষ্টি আছে, পান সুপারি আছে। কারা কর্তৃপক্ষ এবং আয়োজনের পরিচালকের পক্ষ থেকে আজকে ঈদের দিনে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম যেটা আমরা আলহামদুলিল্লাহ জানাই এবং তাদের প্রতি ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে ঈদ জামাত। বাহিরের মতো অনেক সুন্দরভাবে খোলা আকাশের নিচে আজকে ঈদের জামাত আমরা আদায় করেছি। তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ কিছু খাবার এবং সারা কারাগারে সুন্দর করে সাজানো গোছানো সহ আরও বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। দুপুরের খাবারে বন্দীদের পরিবেশন করা হয় পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, চমচম, কোল্ড ড্রিঙ্কস, পান সুপারি ও সালাদ। বিকালের খাবারেও ছিল ভিন্নতা, সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম। শুধু খাবার বা অনুষ্ঠানই নয়, বন্দীদের মানসিক প্রশান্তির দিকেও নজর দেওয়া হয়েছে। দর্শনার্থী শিশুদের জন্য রাখা হয়েছে ফ্রি জুস কর্নার, চিপস ও চকলেটের ব্যবস্থা। ঈদের দ্বিতীয় দিনে আয়োজন করা হয়েছে বন্দীদের প্রীতি ফুটবল ম্যাচ এবং তৃতীয় দিনে অনুষ্ঠিত হবে প্রীতি ক্রিকেট ম্যাচ। খেলাধুলার মাধ্যমে বন্দীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মানসিক স্বস্তি বাড়ানোর চেষ্টা করছে কারা কর্তৃপক্ষ। এবারের ঈদে সবচেয়ে মানবিক দিক হল ঈদের দিন, দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিনের মধ্যে যে কোনো একদিন বন্দীরা পরিবারের পাঠানো খাবার খেতে পারবেন। একই সঙ্গে যে কোনো একদিন আনডিউ সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া সর্বোচ্চ 5 মিনিট অতিরিক্ত কথা বলার সুযোগও রাখা হয়েছে। তবে এসব সুবিধা শুধুমাত্র বন্দীদের নিজ পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য অনেক সময় পরিবার ছাড়া ঈদ করতে হয়। এখানে অনেক বন্দী আছে, স্টাফ আছে, সবার সঙ্গে একসঙ্গে ঈদ করতে দিচ্ছে। তারপরেও সার্বিক একটা নিরাপত্তার বিষয় আছে। একসঙ্গে সবাইকে তো ছুটি দেওয়া সম্ভব না, আর সবাই একসঙ্গে ছুটি দিলে নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে, যার কারণে সবাই যাওয়া হয় না। কারা সংশ্লিষ্টরা বলছেন, বন্দীরা যেন ঈদের আনন্দ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে পড়েন সে লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যেও কিছুটা মানবিক পরিবেশ তৈরি করতে প্রতি বছরই বিশেষ আয়োজন করা হয়। তবে এবারের আয়োজন আরও বিস্তৃত। রাজীব বিশ্বাস, কালবেলা।